সেদিকেই চলে যাও। এই 70 বছরের জিন্দেগানিতে যদি একটা দিন সময় মতো কলকিটা পাইতাম। আরে ভাই সাহেব, আপনারাই খাও, যদি সময় মতো যদি কলকি না পাওয়া যায় তাহলে মাথার মধ্যে কেমনটা করে? আরে সাধারণ এই টাইমলি এই তামাকটা পর্যন্ত খাওয়া শিখবে না। আর এই জন্যই তো দেশের কোনো উন্নতি হয়ে দিবা নাকি দেশের উন্নতি আর পিছাড়া দিব? আরে আরে মন্ত্রী এত হুকা না খেলে কি হয়? বয়স হয়েছে, শরীরের প্রতি তো নজর দেওয়া দরকার। ধোয়া খেয়ে গিয়ে তো কলিজাটা পচায় ফেলছে। শোনো আমার দিদি, দুটো কি কর ওর মতো নাম ধরে ডাকেন না, বারণ করছি। বলেন কি বলছেন? শোনো মেরাজের মা, তুই খারাপ থাকো কেন? কাছে আলো, কাছে আলো। মানে কাছে না আসলে কি এই কথাকে আর পাওয়া যায়নি? শোনো হলো তাই মেরাজের মা, এই আমার এই পোষা পুলিশটা লইয়া যদি 70টা বছর যদি পার করে থাকবার পারি, তয় বাকি 30টা বছর আর পার কইরা সেঞ্চুরিটা পুরা করতে পারুন। কি কও? কথা কিন্তু এইটা না, কথা হলো গিয়া ওই আপনি মেজো ছেলে শহর থেকে দৌড়িয়ে গ্রামে আসতেছে বেড়াই লেখা, তার এই কথাটা খেয়াল আছে তো? সব বন্দোবস্ত করেছে তো? মনে রাখবেন আপনার শুনবে বৌমা আমার পাকা আয় খাতা ছাড়া আমি সব জানি, ব্যবস্থা করে আপনাকে পেরেশান হতে হবে। তাই ওই শেয়ারের জন্য বহুদের বন্দোবস্ত হয়েছে তো। সেরা যাবার ওই বহুদ খাওয়ালে লেগায় শহর থেকে গ্রামে আসে, এর মায়ের বউ হাতে বহুদ ছাড়া অন্য কোনো খুঁজে খাই করি না। পাগল পাগল ছেলে আমার, শহরে কত রকম খানা পিনা সব ফালায়া ওর খালি আমার কাছে একই বায়না, মা আমি তোমার হাতে বহুদ খাবো। শোনেন, এবার কিন্তু ওদের সঙ্গে আমি কয়েকদিনের জন্য শহরে যাব বেড়াতে। এই যে তুমি দেখছি আমার মাথা মধ্যে খারাপ করছো, আমার তো পেশা বই আসে। আর নাটক করবেন না তো? নাটক না, নাটক না দিদি, এইটা বাস্তব সত্য। তুমি শহরে চলে গেলে আমার এই শহরের সংসারের আলোটা নির্বাচাই দেবো। তুমি কি জানো না যে তোমার ছাড়া এই সংসারের কারো একটা মুহূর্ত চলে না, সব চাকা বন্ধ হইয়া যায়। তাই বলে কি আমার সারা জীবন আপনার সংসারে গালি গাইতে হবো? আমার বুঝি সাধারণ থাকতে নাই? দাদি তুই এখানে দাদা লেগে হাসাল করতেছো, মানে সিগারেট খাই দিব কে? না না, এটা আপনার সাপ। দাদা এই তুই একটা আস্ত ব্যক্তিকে, দাদি রে তুমি আপনা করে রাখো, দাদি না তোমার ও চলো দাদি ও দাদি, চালটা বাইর করে দিল না, রান্না হইতো কখন? ওইদিকে বাজারে যাবার সময় হলো, আসো জলদি। আল্লাহ তো সাপ আর আপনার দুইটি পুরো হইলে তো এবার ভিতরে জানালো দিবি, ভিতরে গিয়া আমার সংসারটা আরো করেন গিয়া যা। আমাকে নাকি নাম খান করে 8 নম্বর দাদা কেমন ছোট করে ডাকে আর তুমি আর আমাদের ঘরে দাঁড়িয়ে রয়েছে। কে 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 ফকির সাহেব তো শিব রাখতেছে। খাইছে খাইছে বাজার আসতেছে
চল না বাড়ি চল না আজকা হুজুরে কেবলার মন্দির খুবই খারাপ, অত খারাপ না। চল ওই দিক গ্রামের সাবধান করস কারে পাট পাথালি, গাছ গাছালি আর মরদ জেনারেরা যারা হুজুরে কেবলার কৃষি বানায় রয়েছেন, আমি তাকে ভগবতের সাবধান। হুজুরে কেবলা বহুত গরম পক্ষী, সাবধান না হইলে বেলা পুরা খাই যাবে। ওই ওই সালা বাচ্চা তবু হুজুর আমার কি না বল দেখিনি তিনি আপনার নাদান পেয়ারা বাচ্চা, আপনি তার মা জন্য তো তাই তো প্রতিদিন খানকা শরীফে যাওয়ার আগে তিনি আপনার পাক কদমে কদম খুশি করেন। আজও তিনি আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তবে দিন নাই আব্বাজান, আসসালামু আলাইকুম। বদিউর রহমান, জি হুজুর কেবলা। উঠানে উঠে করতে করতে তোমার সাফাবাজি শুনতেছিলাম, শুনে ভালো লাগলো না। তোমার তো কথা দরকার কি? জি হুজুর। কথা কমাবে। এবার যাও, খানকায় যাও, গিয়া বলো আমার আসতে বিলম্ব হবে। যাও। জি হুজুর। আব্বাজান, আমি আপনাকে সালাম দিয়েছিলাম, আপনি জবাব দিলেন না। তোমার কতদিন কইছি যে বাড়ির মানুষদের যখন তখন আবার সালাম দিতে হয় না। হয় আব্বাজান, কেতাবে তরিকা বাতানো আছে। উফ, তোমার এই ছোটবেলায় মাদ্রাসায় দিয়ে আমি কি ভুলটাই না করছিলাম। অবস্থা কি মাফ হয় আব্বাজান? আমাকে মাদ্রাসায় দিয়ে আপনি কোনো ভুল করেন না, বহুত সওয়াবের কাজ করেছেন, রোজ হাসরে ফল পাবেন। আরে আম্মাজান, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। কথা বলছে যে আমি বাইরের লোক নাউজুবিল্লাহ, এটা কি বললেন আম্মাজান? আপনি আমার আম্মাজান, আপনার পায়ের নিচে আমার বেহেশত, আপনার খোঁজ খবর করা এটা আমার জন্য তো ফরজ। আল্লাহর অশেষ শুকরিয়া, আল্লাহ পাক আপনাকে কদম বুঝি করার জন্য আমাকে আরো একটা দিন তৌফিক দিলেন। আলহামদুলিল্লাহ। বাবা মীরা শুনলাম আজ নাকি তোমার মন দিন খারাপ কেন বাবা গেল রাতে আপনার বৌমা জানালেন মেজ মেয়ে নাকি বাড়ি আসতেছে। কথাটা শোনা মাত্র আমার শান্তি গরম হয়ে গেল, রাতে ভালো ঘুমাইতে পারি। সকালবেলা তারই জেট শুনতেছে। কেন বাবা তুই তোর আপন ভাই বাড়ি আসছে কিন্তু খুশি খবর ভাই যদি ভাইয়ের মতো হইতো তাহলে তো খুশি হওয়া যেত, কিন্তু কি বলতে চাস তুই? ফেরাজ কেমন মন্দ ছেলে? ভালো মন্দ বিচার করার আমি কে? সে তো করবেন পাক পরওয়ারদিগার আল্লাহ তাআলা। আমি শুধু এটুকু বলতে পারি, সে রাজবিয়া ধর্ম করে না, ধর্ম মানে না, কোরআন হাদিস সরাসরি ওকে ধার ধারে না, তার সাথে এক গৃহে বসবাস আমার জন্য জায়েজ হয় না। বাবা মেয়েরা সে তো আপন ভাই একই মায়ের পেটে তোদের জন্ম ওইখানে তো বান্দা পড়েছি আম্মাজান, আপনার আদেশে না হয়ে আমি আমার ভাইকে মেনে নিলাম, কিন্তু তার বিবি কেন? সে আবার কি করলো? নাপাক, নাপাক বান্দা। তুই কি করে বলতেছ আমার বৌমা না পাক? আদব দেখা জানে না, চুল বাঁধবে না, মাথায় ঘুমটা দেয় না, সিনা উঁচা করে হাঁটে। আস্তাগফিরুল্লাহ। আম্মাজান, আমার বেয়াদবি নেবেন না। এইভাবে যদি বাড়িতে এরকম মেলে লাগানো হয়, আমি কিন্তু খানকায় গিয়া তিনি বাচ্চা বাসা বাঁধব। না বাবা না ও অমন কাজও করবি না কেড়ে কেড়ে হয়ে যাবে আপনিও তাহলে মেহরবানি করে বিষয়টা খেয়াল রাখবেন। তো এবার আসেন আম্মাজান, আপনার এই ক্ষুধার্ত বাচ্চারে খাওয়ান। আপনার আবার নই খাতের খানা পিনা আমার আবার তৃপ্তি হয় না। আসেন আম্মাজান, আসেন। দেখা যাবে নবাবের বাচ্চা। রাগারাগি করবেন না তো আমার তো একটা ছেলের আমি অন্যরকম মেয়ে হইল মেয়েরাজ মেয়েরাজ আমার পাগল ছেলে চাটো দেখবো অনেক মজা।
Mam kangen. Karena sesuatu kita harus. পানিটা নিয়ে করে বেঁচে প্রথম থাকতে পাবলিক আর কতক্ষণ ওয়েট করো কাম কাজ আনলো ওদের নাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, ওই লড়বড়া ফকির আসছে। কে তা ফকির আসতেছে? আমার নামটা আরে হ কইতাছি লোকে আবার সাঙ্গ ভঙ্গ আছে, লগে আবার সাঙ্গ ভঙ্গ, লগে আবার সাঙ্গ ভঙ্গ। আরে গতি গতির তো দিয়ে ধরে মারো, আরে জলদি মারো। হুজুরদের সব ফকির আসছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নাউযুবিল্লাহ, কি আমার কোনখানে আলি রে? কিন্তু দেখি রঙের ময়দা। এটা হচ্ছে আমাদের জানের দুশমন, দুশমন বাড়ো। শান্তি শান্তি, দুশ্মন হইয়া আসি নাই ভাইরে, খাস দিলে আজ ফকিরের খানকায় আসছি। সমস্যা, ভীষণ সমস্যা হয়েছে আমাদের, দুই ফকিরের সমস্যা। সমস্যা? দুই ফকিরের সমস্যা? ওই ওই বল, এই জ্ঞান আপনি কি বল? তবে আর কই কি, তেলোয়ার নামা, এই বুইরা কলিজা এই তেলোয়ারের খোঁচা সহ্য হবে না। তেলোয়ার নামা। পরা পানিতে গামলা দেখি ভর্তি, আসলো মাছ নাই। কাস্টমার আছে কিনা তা নিজের চোখেই তো দেখলে। তাহলে পানি খায় না কেন? ফকির সাহেব আমাদের তো শীত রাখে না। পাবলিকের পরা পানি খাওয়াই আবার ফকির সাহেবের লাগে, তো আর আসুস কোন কারণ? কেমন চালাকা অপদার্থ, একেবারে অপদার্থ হুজুর। আমাদের খানকায় এই সমস্যা নেই, এই কারণেই তো ওই লড়বড়া ফকিরের খানকায় কাস্টমারও নাই। এই মেরাজ ফকির
দুই নম্বরই কাজ আর চলে না। তা যতক্ষণ মেরাজ ফকির না আসে পানিটা আমারই দিবার খরচ ফু দিয়া দিই। কে আমার খান্দার বাড়িতে প্রতিবার চায়? আরে গেদা ফকির দুশ্মনের খানকা কি মনে কইরা দূর থেকে দুশ্মনী কইরা বুঝি হাউস মিটে না? ওই বলি জিনজুর কেবলা কাজের সময় অকাজের লোক বিদায় কর। আমার মুড়ি দাম কষ্ট করতেছে। মুড়ি গেলে মুড়ি থাকবে, ফকিরি গেলে যে মাঠে মারা যাবে মিরাজ। কি ষড়যন্ত্র, ভীষণ ষড়যন্ত্র। ষড়যন্ত্র? কোথায়? এই পলাশপুর গ্রামে কিসের ষড়যন্ত্র? ধর্মের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে, পাপ পরবর্তীকারের বিরুদ্ধে। বলেন হাউস করে কেউ দুশ্মনের সিনার বরাবরে আসেনি? খবর তো রাখো না, তুমি আসো কেবল তোমার ফকিরি নিয়া দুই হাতে মাল কামাইতেছো, আর ওইদিকে দেশের তামাম পীর ফকিরদের যে বাস হয়ে যাইতেছে সেই খবর জানো? তা ষড়যন্ত্রকারীরা কি বলবার চায়? বলতে চাই আমরা ফতোয়াবাজ, ধর্ম ব্যবসায়ী। ওরা কি করতে চায়? এতদিন কেবল আর ওর কাছে শুনছি, এখন নিজের চোখের সামনে দেখতেছি। বহুত খারাপ সময় উপস্থিত, এটা দুশ্মনী করার টাইম না। এটা যদি বাঁচলে বহুত দুশ্মনী করা যাবে। এখন শিরা মিলাও ভাই রে, হাতে হাত রাখো। কি অত চিন্তা করো মেরাজ? চিন্তা করি, এই যে এতক্ষণ এত কিছু বললেন, এর মধ্যে আপনার আবার কোনো তিরিকবাজি নাই তো? আমার খানকা শরীফের কসম, কসম আমার রিজিকে। আমি খানকায় বদনিশীল হওয়ার পর থেকে আপনি তো পারলে আমাদের হাতে মারেন, পানিতেও পারেন, কারণ আপনার মুড়ি কেন আমার খানকার দিকে ভিড়তেছে। দুশ্মনী স্টক মিরাজ, পুরা স্টক। আমাদের দোস্ত কেমন চলতেছে, ইয়া নকশি করতেছি আমরা। আর আমারে অবিশ্বাস করো না মিরাজ, আদার হোক আমি তোমার থেকে বয়সে সিনিয়র, অভিজ্ঞতাও বেশি। আর কিছু না হোক এই বুড়া নগরা বয়সের একটুখানি দাম দেয়া। তাহলে তো বড়ই চিন্তার বিষয় সাথী ভাইয়া, চোখটা খোলা রাখতে হয়। হুজুর, মুড়িটা ধরে অভিজ্ঞ হয়ে আছে। আয় গামলার বাড়ি ফালা, মুড়ির বিদায় কর, আজ ফকিরি বন্ধ। বইয়া রে ইমার্জেন্সি হয়েছে, যা। আরে রাখো রাখো বৌদি, আমি বলি কি খামাখা এতগুলি টাকার আমদানি বন্ধ করবা কেন মিরাজ মিয়া? তার সে ওরাই তোমার তরফ থেকে ফুফা দেওয়া পানিগুলি বেঁচে দেব। না, আমরা অন্তরে আপনার মতো হারামি খাওয়ার স্টার্ট করি নাই। লোকে তো ওরা পেরে বলে হারামি ফকির। নাউযুবিল্লাহ, একেবারে মুখের উপরে বইলা দিলা। সালালে মিজাজ আসতেছে আমার, কিন্তু না, এখন মিজাজ খারাপ করবো। এখন আমাদের রোজ কিয়ামত উপস্থিত। বৌদি দাও পানি ফালাই দাও। মিরাজ, সাথী ভাই আমার, লোহার গরম থাকতে থাকতে হাতুড়ি মারো। তুমি পারবা, তুমি বয়সে জোয়ান, আশেপাশে 10 গ্রামে তোমার পপুলারিটি, তুমি যেই ফতোয়া দিবা সেইটাই আইন হয়ে যাবে। আমাদের লিডার বানাইতে চান? আপনি হন না কেন? আমার সেই বয়স নাই বাইরে, আর ওইদিকে শত্রু যে বহুত ইষ্টলক। শত্রু? কে শত্রু? আছে আছে। কি? আমি যাবো না, আমি যাবো না, নিশা। কি ব্যাপার? ভালোই হলো, দুই হুজুরে একসাথে মারা গেলাম। আমি তোমার গেলাম খারাপ করবো মাস্টার। পারবেন না দাদা ফকির, সে কথাই বলতে আসছি। কি কি কথা? এই গ্রাম কারো বাবার সম্পত্তি না, আপনারও না, আমারও না। তাই আসেন, শত্রুতা না করে যে যার মধ্যে বসবাস করি। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই
আপনাদের কাম। তোমাদের কাম মানে তো কুকাম, আমরা জানি না? কুকাম কিনা সেটা বুঝবে গ্রামের মানুষ। আপনারা ধর্মের নামে জিকির করে তাদের ধারা করবেন না। যেমন আরেকটু খোলাসা করে বলো মাস্টার। এই গতকাল বৈকালে উত্তর পাড়ার কাছে মানে জমিতে হাল দিবেন কালে তার তারা সাহায্য করতেছিল। আচমকা সামনে নিয়ে হাজির হয়ে গেল কি পথরেও বাচ্চা নাই। কাশিমানের বউয়ের পেটের কাগজ তুলে হালকাত্র ঘষে দিল এই বুড়ো বন্ধুর। বুঝি কাম করেছি, পুরা গ্রামের উপরে আল্লাহর গজব নাযিল হবার আগেই ব্যবস্থা নিয়েছি। তুমি বলো মিরাজ, জোয়ান মেয়ে ছেলে দিনে দুপুরে মাঠে ময়দানে তার জোয়ান কি খাবে, এটা কি সহ্য করা যায়? সহ্য যদি না হয় তাহলে বেড়ে হাতেন গায়ে। ভালো হবে না এই বলে দিলাম আমি গেলাম। জাহির কাম এত গেল না, ও নাকি মিরাজ লোহা গরম থাকতে থাকতে হাতুড়ি মারলা না। লোহা এখনো যথেষ্ট গরম হয় নাই ফকির সাহেব। আপনি ঠিকই বলেছেন, খারাপ সময় উপস্থিত, অ্যাকশন নিতে হবে। আমি গতকাল বৈকালেই কাশেম আলীর জমিনে খাড়ায় ফতোয়া দিয়েছি, পুরুষ করবে বাইরের কাম, আর জেনানা সুন্দর সুন্দর জেনানা থাকবে অন্দরে, কেবল অন্দরে। যা দিবার দিয়েছেন আর দেওয়ানোর দরকার নাই। বিষয়টা আমার উপরে চাইয়া দেন, আমি দেখতেছি। আর হ্যাঁ, আরেকটা কথা আপনাদের বলা দরকার, আপনি আমার অনেক সিনিয়র। তবু বলি, বলো না, এত সরম পাও কেন? ঈদ ফকির হয়েছি বলি কি আমাদের কোনো সাধারণ লাভ নাই? ওই জিনিস আপনার আমার একটু বেশি আছে, আর সেজন্যই আপনাদের কথাটা বলা দরকার। তাই যতদূর জানি আপনার তো এখনো বিবি গ্রহণের কোথা পুরো হয় নাই না? 3 নম্বর চলতেছে। অমন হাউস হলে 4 নম্বর বিবি গ্রহণ করেন। অন্যের বউয়ের পেটে হাত দিবা দরকার হবে না। চুলে কেমন জ্বর? তুই কি রে, মাথা ভর্তি এত চুল, একটু যত্ন করলে কি হয়? কি যে কম চাচ্ছি, চুল যদি একটু খুলে দিছি মামনেই খবর করে উঠলে। কেন? আজানে কয় মাইয়া মানুষের খোলা চুলে নাকি শয়তান ভর করে। কি সব হ্যাঁ, আপনি বিশ্বাস করেন না নাকি? একটু না, যত সব বুঝলু। এই জবা, তুই যে ধারি হতে চলবি, পড়ালেখা করিস না কেন? এই বাড়িতে লেখাপড়া করার সুযোগ নাই। চাচি, আপনি আমাকে শহরে নিয়ে যাবেন, আমি আপনার সব কাম করে দেবো। আমার একটু অংশ দে। তুই তোর চাচাকে ধর। চাচি আপনাকে রেডিওতে গান করে? করি একটু একটু। একটা গান শোনান না গো। না, খালি গলায় গান ভালো হয় না। হয়। আচ্ছা ঠিক আছে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। বড় কি করে কি বৌমা, তোমার সাহস তো কম না, নিজের বাড়িতে গান গাও। শহর থেকে তোমরা আসবা শুই নাই, মিরাজ ফকিরের মন মেজাজ খারাপ, আর এখন তোমার যদি গান বাজনা করতে দেখে তবে তো কম সারা। শোনো বৌমা, এই তোমারে যখন বলছি এই যে কয়টা দিন গ্রামে থাকবা একটু বুঝতে শুনে চলো, সংসারে অশান্তি এটা আমি চাই না। তবে তো আমাদের না আসাই ভালো ছিল।
একটু খোলামেলা শ্বাস নিতেই গ্রামে আসা। তা সেটাই যদি সম্ভব না হয় তাহলে তো আহা, আমি তোকে বলছি তোমরা শাল বন্ধুরা থাকো। শোনো বৌমা, অবশ্যই এই সংসারে চলতে গেলে একটু একটু সামনে চলতেই হয়। তাছাড়া আমি ফকির ফকির মানুষ, তা তো নানা মিলেমিশে থাকবো। তাছাড়া আমি বাড়ির বড় ছেলে, তোমরা কেবল এই বিষয়টা একটু খেয়াল রাখবা, আর তো কিছু না। আম্মা কিছু মনে করবেন না, আপনি সব সময় সব দিক সামনে চলতে চান। এটা হয় না, এক যাত্রায় সবাইকে খুশি করা যায় না। এই করে আপনি আপনার সংসারে শান্তি বজায় রাখতে পারবেন না। আয় বাবা, ভালো বেবির সংসারের ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে আপনি আর দোলে বাড়ি দিলেন না তো? আয় আয়, বাড়ির আশপাশে শুধু তোর মতো ঘুরঘুর করো। বাড়িতে ঢুকতে শরম লাগে, দিতে না তো শরম তো। আয় খারাপ দাদা, বেড়া বেড়া ধরে আনছি। খামাখা কষ্ট করতে এসে রাজ অনেক কি আর ধরে আনতে হয়। খিদা যখন লাগে তখন সুসু করে দিয়ে যে চলে আসে। তাই তো বাড়ির আশপাশে ঘুরঘুর করতেছিলি কেন? মনে হয় ওর মারে খুঁজতেছিল, ও তো আবার মা ছাড়া কারো উপরে ভরসা করে না। তাই ও, তোর মা ওর জন্য 7 খুন মাফ করে রাখছে। আমারে না জানায় মাঝে মধ্যে এদিক ওদিক যাত্রা নানান আসরে লোক পাঠায় তোরে ধরে আনার লেখা। ধরে নিয়ে আসা গোসল দেয়, নতুন নতুন জামা কাপড় পরায়, সামনে বসায় ভাত খাওয়ায়, আবার মাঝে মধ্যে বুকের মধ্যে লিয়ে ঘুমও পাড়ায়। এবারও কি মা তোর কাছে লোক পাঠিয়েছিল প্রিয়া? না, বাড়ি আসলে কি মনে করি না? মায়ের কসম বলছি, গত রাতের দ্বিতীয় প্রহরে যখন ছিলাম গভীর নিদ্রায় মগ্ন, তখনই স্বপ্নে দেখি দুঃখিনী মাতা। বিশ্বাস করুন পিতা, বিশ্বাস করুন ভ্রাতা, মাতার সেই মুখে হেরিলাম আমি গভীর বিষাদ। জানো না দুঃখিনী মাতা আমার কেঁদে কেঁদে বলছে, ফিরে আয়, ফিরে আয় পুত্র, আমার মাথা দুধের কসম দিলাম তোরে, আর নামরে কাদা। কখন আসলি বাবা? কেমনে আসলি? মায়ের কথা মনে পড়ছে বুঝি? মা, মা গো, মা, আমি সব ভুলতে পারি না, শুধু তোমার এই 4 মুখ ছাড়া ভুলতে পারি এই নিষ্ঠুর গৃহ পাষাণ হৃদয় পিতা ভাতা এবং সংলাপ শেষ করতে দাও পিতা, তারপরে চারবার করিও। সারা জীবনের স্বপ্ন ও একদিন খুব বড় অভিনেতা হইব। আব্বাজান শব্দটা কি বললেন? ভাদা। তুমি আমার ফল দেবেন না কেন? চুপ থাকো। আহা, শব্দটা কি? মানে তো তোমার সামনে খারাপ আছে বৌমা। না, আমার বলারে আপনি যখন তখন গাই দিবেন না তো। আমার মনটাই বলে আমার পিয়া একদিন খুব বড় অভিনেতা হইব। আমি আমার
চন্দন দিব। কে 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 অপূর্ব সুন্দরী? এমন রূপ তো আমি দেখি নাই গো। এবার তো তোমার মুখে ফুল চন্দন দিতে হয় দেবর সাহেব। অপরাধ মার্জনা করিবেন ভাবিজান, সচরাচর এমন রূপ চোখে পড়ে না তো। মেঘ বরণ কেশ, আয়ত লোচন। এটা গলায় আবার কি রে, ব্যাগ ঢুকছে নাকি? গলা পরিষ্কার করে আয়। দাদা আমার এমনি আসা। দাদা তোমার গায়ে ব্যাগ ঢুকছে নাকি? বাবা কি আর চল ভিতরে চল, মেরাজ ফকির আসে তোরে খাওয়া গেল। হ্যাঁ আয়সা বললে আমার না জানি কি হয়। চল 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 চল। ভাইজানের ভয়ে নিজের বাড়িতেও দানা পানি বন্ধ নাকি আম্মা? সে দুঃখের কথা আর কেন বলবো মা, আমার হচ্ছে যত জ্বালা। সবাই তো আমার মেয়ের সন্তান, আমি তো কাউরে ফেলতে পারি না। কেউ বুঝতে চায় না। চল চল। না এটা তো ঠিক না। বাড়িতে সবার স্বাধীনতা থাকবে সমান সমান। ভাইজান তার কাজ করবেন, বিয়ে করবে বিয়ের কাজ। বাহ, কি চমৎকার সমাধান ভাবি। আমি বলি কি, তুমি তুমি ভাইজানকে এই কথাগুলি বুঝাই বলো, পারো না? কেন পারবে না? উনি কি বাস খালো আমাকে খেয়ে ফেলবেন? অসম্ভব না। জি ও মেরাজ যেমন জ্বালানি মিজাজ, তোমারে খাইয়া ফেলা ওর পক্ষে অসম্ভব না। জানবো মা, কাজও করবা না। তোমার দুদিনের লাগে গ্রামে আসছো বেড়াতে, কেসা লাগাইলো না। তুমি তো জানো না বৌমা, এই বাড়ির সকলে মেরাজ ফকিরে কে মতোয়াজ কইরা চলে। কে ওর বউটারে দেখো না, এই নগর জবান মতো একটু বড় মানে মা হচ্ছে এখন অপরিষ্কার বলা, স্বামী সঙ্গে কথা বলতে পারে না, কেউ মেয়ে মেয়ে করে। এই ঘরের বাইরে বাড়ির উড়ালে অনেক পা ফেলে। মেরাজ পারে তো ওর বউরের দিন রাত সমানে এই মশারির নিচে বসাইয়া রাখে। এই তখন দেখে আসলাম মা সত্যি মশার ভেতর বসে আছে। থাকতো না, বাজারের আসলে টাইম হইছে তো। মশারির বাইরে দেখলে আস্ত গিলা খাইবো। মেরাজে সকলে ডরে মা, সেজন্য মেরাজে কেউ ঠাকাইতে চায় না। আপনিও ভয় পান আম্মা জান? আব্বা জানো, কিন্তু কেন সবাই আমাকে এত ভয় পাওয়ার কারণটা কি? আল্লাহ রে, কেনা ডরায় ভাবি। আল্লাহ সে তো আলাদা ব্যাপার। ভাবে আমার অবুঝ ভাবে, শোনো তো তোমার বলি। ওরে মানুষ রইলি বেহুশ, ও মানুষ রইলি বেহুশ, স্বার্থ সুরার বিকার ঘরে, মানব জীবন অমূল্য ধন, বুঝলি না কেন মানুষ রে। ও মানুষ রইলি বেহুশ, ও মানুষ রইলি বেহুশ, স্বার্থ সুরার বিকার ঘরে, মানব জনম অমূল্য ধন, বুঝলি না কেন মানুষ রে। ধর্ম ভুলে ধর্ম নামে আপনি চরস নেশায় মত্ত, ভয়ে ভয়ে ভেদ বিভেদে অপরাজেশ গহরিস তত্ত্ব, স্রষ্টা প্রভুর ভজন ছেড়ে, স্রষ্টা প্রভুর ভজন ছেড়ে, বুঝিস রে আজ ভণ্ড নরে, মানব জনম অমূল্য ধন, বুঝলি না কেন মানুষ রে। মর্ম মূলে সত্য নাই, ফসল ভূমি রাখলি পথে, মর্ম মূলে সত্য নাই, ফসল ভূমি রাখলি পথে,
ধর্ম যে আজ ঠগবাজারে সস্তা সমান করিবি ভোলাম ধর্ম যে আজ ঠগবাজারে সস্তা সমান তরিবি মানবতার সেবার ব্রতে মানবতার সেবার ব্রতে আয়রে এবার শপথ করে মানব জনম অমূল্য ধন বুঝলি না কেন মানুষ রে ও মানুষ রইলি বেহুশ ও মানুষ রইলি বেহুশ স্বার্থ সুরার বিকার ঘরে মানব জনম অমূল্য ধন বুঝলি না কেন মানুষ রে আসল বড় মুরব্বী মোদি জি হুজুর কি আপনার ভিতরে গিয়ে আমার বিছানাপত্র বাইন্দা পালা জি হুজুর কি বড় ভাই বাবা মেয়েরা বিছানাপত্র বাঁধতে বললা মরিদানি যাইবা নাকি আম্মা যান আপনি যদি বাক্যাবাদ কিছু বলতেন তাহলে আমার খুব সুবিধা হতো আমাকে মুখ খুলতে হতো না কিন্তু আপনি আমাকে প্রশ্ন করলেন কাজে কাজেই একটা উত্তর আমাকে দিতেই হয় আপনি আমার আম্মা যান আপনার পায়ে নিচে আমার দেখে হ্যাঁ দিতেছি উত্তর না আমি জানি না শুনছে মেয়েরা বলে কি তুই মনটা নাকি যাইবে না কিন্তু বিছানাপত্র বাঁধতে বললো আমার তো ভালো দেখতেছে না করো আরো গান বাজ কাটো ওই পিয়ারালি গলা ধরায় ধরে কোরাস গান করো যাও গানে যদি আপত্তি তাহলে সেটাই বলা উচিত ছিল। আহা তুমি চুপ থাকো ওই কাঁদতেছে যাও যাও দেখো দেখো ভিতরে গিয়ে দেখো যে কি কি এমন শুরু করছে আবার বিয়ার বিয়ার এবার আমি আসতেছি যা তার জন্য ওর কান্দে আম্মা যান অন্তরে গিয়া বিবেকের সাথে বহুত বাদানুবাদ হইল একবার মনে হইল জীবনে কোনোদিন আপনার সাথে বেয়াদবি করি নাই আজকেও করবো না আসমকা গায়ে দিয়ে ভাই শাসু একটা বেয়াদবি আজ করতেই হবে এইটা ফরজ অতএব ইবলিসের সেরা তোর সাথে আজ আমার ধর্মযুদ্ধ এটা ফকির দরবেশের যেখানে জোশ বাধা দিবা না কুইরা খাপ হয়ে যাবা এটা কি বলে না মজান আমার কাছে বাধা দিলে হ্যাঁ দিলাম তোর মতো আমার সন্তান কিন্তু আপনি যে আমার কাছে গুণাগার হলেন না মজান গুণাগার হলে আমি হবো সেজন্য কোনো কষ্ট হবে না হবে আমাদের কালকে আমাদের দিন আল্লাহ পাক যখন আমার জিগাবেন ইয়া মেরা প্যারে বান্দা মেরা ফকির সন্তান হয়ে তুই তোর গর্ভধারণে কি গুনার হাত থেকে বাঁচাতে পারলি না তখন আমি কি জবাব দেবো আমার জবাব তোকে দিতে হবে না গুণা যদি করে থাকি আমি করেছি জবাব দেবার হয় আমি দেব কি জবাব দেবেন বলেন দেখি শুনে রাখি মায়ের কাছে সন্তানে কোনো বিভেদ নাই হোক সে 3
প্রবলেম? মার ক্ষতি কখলে হে করবার আমরা বুঝতাম হুজুরের যে কষ্ট হইতেছে আমাদের একটা কিছু করা দরকার। আমদের কিছু করা নাই। হুজুরের সাথে আল্লাহর হলো ডাইরেক্ট কানেকশন। তাদের বিষয় তারাই বুঝে। আমরা গিয়া বিছানা তো জায়গা কারা হুজুরে তো এইখানে আমি কেন? হুজুর এখন থেকে খানকা শরীফে থাকে। হুজুর এখন থেকে খানকা শরীফে থাকবেন? বলছি এতক্ষণে বিষয়টা ক্লাস হইল। এই বদির মা বলো তো বিষয়টা কি? আমি কেমন হুজুরের আবার 2 নম্বর বিয়া ফুল করছে। হুজুর আবার নমস্কার আসবে কারে এত মারবে সবকে সুর মারা গেলে হপ্পাবাড়ি আমাদের বক্তা কেন হুজুরে কথা এই কিদারে তো আছে মুসলমান একজন আমি 4 বার শাসন পায় আপনি বাবা একা আমি মরি আমার দাদা শয়তানের বাচ্চা না। হুজুর হুজুর আপনি আমাদের আপনার আমার শিয়ার দেন আমরা একটু জলি হুজুরে গেল। দাদা ফকির ঠিকই বলছে, খুব খারাপ সময় উপস্থিত। আয়ামে জাহিলিয়াতের বাসটা ছুটছে। কি বাসটা ছুটছে না? আমি তো দেখা পাইতেছি, তবে এটা হিন্দুর মরার বাসনা না। হ্যাঁ সার পোকা মরার বাসনা। এটা হুজুরের বিছানা। মনে হয় হুজুরের বাসায় সাবান পানি রাখতে বছরের পর বছর ধরে আইলে বিছানা ধোয়া কথা। তবে তো আয়ানা জাহিলিয়া শুরু হইতে আর বাকি নাই। হুজুর 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 বলেন আমাদের কি করতে হইব? আমার নজদিক আয়। হুজুর উভয় আসবো? ভয়ে উল্টা দিকে ঘুর। আমার জানল বাসায় কি করতে ওইখানে তো যত গন্ডগোল। আয়ামে জাহিলিয়াতের সূত্রপাত তো এখান থেকেই। এতক্ষণে আমার বিষয়টা খোলাসা হইল। তোর খোলাসা হয়েছে না? আমার মনে হইতেছে একটু বেশি খোলাসা হয়ে গেছে। এরপর বাইরে বল তাদের খোলা নেই। আপনি আমার এজাজত দেন না দেন, আমি গেলাম হুজুর। আপনার ওই মোবাইল পায় লাত্তি খাইয়া আমার পেটের হত্যা ছিল সবসময় ঠাট্টা বসা ভালো লাগে না। এখন সময় খুব খারাপ। দিনের সিপাহীদের জিহাদে নামিয়ে পড়া রক্ত হইয়া গেছে। চারদিকে তিন ইসলামের শত্রুরা কেড়ে কেটে মাথা তুলতেছে। বেদিনী হাওয়া ছুটছে ঘন্টায় 1000 মাইল স্পিডে। আসমান জমিন তোলপাড় হইতেছে।
হাওয়ার তেজ এমনই বেগ আছে, এই হাওয়া আল্লাহ পাকের খাস বন্দায় মেরাজ ফকিরের পাশে পর্যন্ত প্রবেশ করেছে। মেরাজ ফকির মাজার পর্যন্ত উল্টা সিধা বকতে শুরু করেছে। হেকমত আলী, হায় হায় হায়, হেকমত আলী, আমি পাই না। আমারে জানতে হবে এখন আমার কি কর্তব্য। আমারে আল্লাহ পাকের নিকট থেকে আদেশ পাইতে হবে। ওহি ওহি নাজিল করো খোদা, ওহি নাজিল করো। হেরা পাহাড়ের গুহায় যেরকম ওহি ছাড়ছি না, সেরকম আরেক দফা ওহি ছাড়া কাপুর ইব্রাহিম। আমি সেজদায় গেলাম। হাবিবি 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 হুজুর, ওহি নাজিল হয়েছে। ওহি নাজিল হয়েছে? কোথায়? আসসালামু আলাইকুম। হালুকা হুজুর হুট করে আমাকে চিনতে পারেন না? না রে বান্দার না, পাজি তো বড় পাজি না হুজুর, কাজী তো 2 মাস আগে চেয়ারম্যানের সাথে জামানের বাজে আপতা হয়েছিল। জি হুজুর, যেমন একটু গুহা। আপনি আমারে বক্তা দিছিলেন, আমি আমার একটা দিনের ভোটের মাঝে আপনার না করছিলাম, তাই কি ছেড়ে দিতে পারে না? আপনি আমাকে বক্তা দিচ্ছেন, আমি না, আমি আপনার পকেটের গাম দিতে আপনি আপনার পবিত্র আগে বলেন আপনি আপনি মাফ করছেন। না, আগে বলেন আপনি আপনি মাফ করছেন। মাপ তো আমি তোমারে করতে পারবো না পাঁচি, তোমারও মাপ তো করবেন পাক পড়ার দিকে আল্লাহ তাআলা। তিনি কোথায়? এইখানে আসো, আমার চোখে চোখ রাখো। বসি। খবরদার বরফ ফালাবা না। কি দেখো হুজুর, আপনার বাঁ চোখে বেজায় পেশু। আল্লাহ এসেছে তোমার মাপের ব্যবস্থা। আলহামদুলিল্লাহ। হুজুর, আমার মাথাটা ঘুরাইতেছে। মাথা ঘুরাইতেছে না? হুজুর, তবে তো আল্লাহ অ্যাকশন শুরু হয়ে গেছে। এইবার আমি যা যা সওয়াল করি তার সঠিক জবাব দাও। খবরদার এক বিন্দু মিথ্যা বলবা না, তাহলে তোমার রক্ত বমি হবে। তুমি বলো, গত 2 বছর কোথায় আছিলে? আমাদের কাছে বেশ বলছি, আর একটু হইলেই জাহানায় নাম আপনাদের লুঙ্গি আর পাজামা খুলে পড়া ছিল। সব শুনছি, আমি ধরো ভাইকা সবই শুনেছি। জাহাঙ্গীর তিনি তো চলে গেছেন। জাহান
সুন্দরভাবে শুদ্ধভাবে উচ্চারণ করলাম। আপনি তো বললেন হুজুর পুরো 10 টাকা পাওয়া দিছিল, তার নামটা যদি আমি ঠিক মতো নিতে না পারি এই পাবলিক আমার বাপন করবে, ইলেকশনে ভোট দিবে না। তিনি তো কত হয়েছেন অনেকদিন আগে, আর চিন্তাটা কি? চিন্তা আছে মিয়া, নারী জাতির কোনো বিশ্বাস নাই। দেখো গিয়া দেশের কোন ফাঁক ফোকর দিয়া আরেক জায়গার এবার ফুসপিরা মাথা তোলার পায়তারা করতেছে। এই আমার আরো টেনশনের কারণ হয়েছে মিয়া। আমাদের শুধু ধরো গিয়া বলতে গেলে আবার ওই নারী জাতি ডান্ডা ধরেছে। এই প্রতিষ্ঠান কত সহ্য করা যায়? আরে নারী জাতি যদি ডান্ডা ধরাবে তোমরা বড় ব্যাপারটা কি? ওই রান্না করে গিয়ে ভাত টানবো, ওই বছরের আদা মাথায় বাচ্চা পয়দা করবো। হুজুর তো মনে হইতেছে শুধু লোকাল ফকির না, পুরা দেশ নিয়ে এই ভাবনা চিন্তা করেন। কবে আবার দেখবো এই ছবি বাংলার বস্তাতে বসে গেছে হুজুর। তোমার এই মিথ্যা বলবো না কাজী, তোমার সেই স্বপ্ন আমি দেখি। ধর্মযুদ্ধ চালাতে হবে, আল্লাহ রায় আল্লাহর শাসন কায়েম করতে হবে। আমরা যে যেখানে আছি জিহাদে নেমে পড়তে হবে। আর কোনো চিন্তা নাই হুজুর, আমি আমি আশা করছি হুজুর, আমি আছি আপনার পিছনে। এই পলাশপুর গ্রাম থেকে শুরু হবে মেরাজ ফকিরের জিহাদি আন্দোলন। হুজুর জিহাদটা শুরু করা যায় কোন দিকে? শুরুটাই আসল, বিসমিল্লাহি বিলাসনকে দিতে হবে। এমন একটা কাণ্ড হবে যা শুধু এই পলাশপুর গ্রামের না, পুরা দেশের কলিজা কাঁপে আসবে। হুজুর এই পলাশপুর গ্রামে এই পলাশপুর গ্রামের সব বেদি বিজেপির কথা বলে বানাতো এক গ্রামে দুইটা হলো। কি বললাম? এই পলাশপুর গ্রামে রায়ত। রায়তের নাম শুনে ফাল দিয়া উঠলি, অন্তরে আর ছুরি করলাম না। হুজুরে কামলা রায়ত শুরু হয়ে গেছে। গেদা ফকির রায়ত নিয়ে আসতেছে। বাসকি গেদা ফকির রায়ত লাগিয়ে দিছে। ওই নিয়ে পাশে তোমার তুমি কি নিয়ে আমার সাথে মোনাফিকি করতেছো? দুই ফকিরে খানকায় দিয়ে একই গীত গাইতেছো। আমি তো কিছুই বুঝতেছি না হুজুর। দেখুন একটু একবার ওই না আপনারা একবার ধরবো না হুজুর, ওই বদি গেছে একবার দেখতে বদি কই রাও লাগছে রাও লাগছে হুজুর ভাই রাও লাগছে কোন কোন এসে আমার খুলে বল। দূর থেকে দেখলাম ওই গেদা ফকিরের ছেলেবেলারা একটা হিন্দু বোনারে কুলে তুলে বেড়াচ্ছে। হিন্দু যে বুঝলি কেমনে? পুরানো বুদ্ধি আছে হুজুর। আমার কামকে আসে কেন? আমার এখানে কি? এই সহজ আমারও রাজ ফকিরের খানকায় হিন্দু বইরার কি কাম? তার কথাটা প্রয়োজন দিকে দেওয়া হয়। তার আগে আমার একটা সওয়াল আছে। দুনিয়ায় এত জায়গা থাকতে দুনিয়ায় এত জায়গা থাকতে বুড়া গেদা ফকিরের খানকায় যায় কেন? কেন যা কেন যায়? এই বড় কে তুমি, কি তোমার পরিচয়? বুড়া কথা বলো। আমি আমি ধীরেন্দ্রলাল মল্লিক। তুমি ধীরেন্দ্রলাল মল্লিক? তা কি করো? কোথায় থাকো? আমি বাড়ি কুমিল্লা। ধীরে অপেরার মালিক, বাড়ি কুমিল্লা। ওই গেদা ফকির খানকায় গেছিল কেন? এবার আমি বলি, আমার খানকায় এসে গেছিল ভুল কইরা। আসলে সে খুঁজতেছে মেরাজ ফকিরের খানকা।
বলে তার সময় বেশি নাই, যখন তখন মারা যাবে। আমরা তাই ধরাধরি করে নিয়ে আসলাম। মেরাজ ফকিরের খানকা খুঁজে দেন, এইখানে তোমার কি? 40 বছর ধরে খুঁজতেছি, অন্তিম সময় আমি তার এক পাইছি। মরার আগে আমি তার একবার দেখতে চাই। কারে খুঁজছো তুমি? আমার মেয়ে আলো রানী। আলো রানী? আলো রানী? আলো রানী কোথায় থাকে? শুনেছি সেই পলাশপুরি থাকে, তার স্বামীর নাম মোজাহের মন্ডল। মুজাহির মন্ডল মেরাজ ফকিরের আব্বা জান? মেরাজ ফকির আলো রানীর ছেলে? আলো রানী শুধু হয় ধীরেন্দ্রনাথ দত্তর মেয়ে, তাইলে তাইলে মেরাজ ফকির কি? না! হুজুর, ওরা তো মনে হয় ইন্তেকাল ফরমাইছেন। এদিনে ইন্তেকাল ফরমায় না তো বারক মিয়া, অক্কা পায়। কাকে কি না? কথা ভুল বলো কেন? ওই একই কথা। ধরেন কি যদি অক্কা পায়াই থাকে, তাহলে লাশের হবেটা কি? তোমার অত চিন্তার কি কাম? এই লাশের লিগা তোমার ভাবতে হবে না। লাশের কত নিকট আত্মীয় বাইর হয়ে গেল, এখন যা ব্যবস্থা করার তারাই করবে। হুজুর, আপনার স্যালারি বলেন না, একটু গিয়ে পরীক্ষা করে দেখুন সত্যি সত্যি মরছে কিনা। যাও মিয়া, পরীক্ষা দিয়ে দেখো। মাফ করবেন, কেদা ফকিরের চালা কাপের লাশ চলে না। বলে কি? আরে যা যা, আমি বিধান দিলাম, কত দিলাম, যা, কিচ্ছু হবে না। যা। হুজুর, কোন সন্দেহ নাই, ইন্নালিল্লাহ ফরমাইছে। তাইলে তো তোমারও কার দেরি করা যায় না। হাজার লোক পীর ফকিরের খানকা, এইখানে বিধর্মীর লাশ পয়রা থাকলে তো পুরা গ্রামের মুসলমানের গোড়াদার দলগুণ হয়ে যাবে। কি কেলেঙ্কারি করো তো, কাজী তো পারো। সারা বেদিনের বাচ্চা, মরার আর জায়গা পালি না, মরলি তোমার একেবারে পীরের খানকা এসে মরলি। মেরাজ ফকির কি বলে? আরে ফকির সাহেব একটু আগে আমারে বলতেছিলেন এমন একটা কেলাঙ্গি লাগাইতে হবে তাতে পুরা পলাশ করে যা মানুষের কঞ্জা কাটপা উঠে। আচ্ছা, মেরাজ ফকির এই কথা বলতেছিল? আমি এর পরামর্শ ছিলাম পুরা গ্রামে হাট লাগাই দেবে লেগে, এমন সময় আপনার এসে পড়ছে। মেরাজ ফকির ঠিকই বলেছে, জেহাদের শুরুতেই একটা শক্ত কেলেঙ্কারি দরকার। তা সেই শক্ত কেলেঙ্কারিটা তার খানকাতেই ঘটে গেল। পরওয়ারদিগারের ইচ্ছা। রাপারি, গামছা দিয়ে লাঠুর মুখটা ঢাইকা দে, মাঝি করবো। যাও তারা। আরে নয় গামছা কিনে মনে না, গামছা লিগে চিন্তা করিস না। সুন্দর করে রাখিয়া দে, হাতটা সুন্দর করে রাখ। কি হয়েছে বাবা মেরাজ? বাড়িতে জরুরি খবর দিচ্ছ, তোমার মায়ের সঙ্গে নিয়ে আসতে বলছো, ব্যাপারটা কি? হুজুর, এটা তাদের পারিবারিক ব্যাপার, আমাদের মধ্যে থাকা ঠিক হচ্ছে না। চল একটা বলি। ঠিকই বলেছো, পারিবারিক ব্যাপার। চল। তবে বেশিক্ষণ তো আর পারিবারিক থাকবে না, কেলেঙ্কারি আপনার শিখার মতন সর্বত্র ছড়ায় যাবে।
চল আরে চালাবার টিচার কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে অমন করে পড়ে আছে কে? বাবা মিরাজ, কি হয়েছে বাবা? কি কি ওটা? বল নাকি? লাশের মুখটা খুলে দে। বল নাকি? কি কার লাশ ওটা? গুরু মশাই, গুরু মশাই না? কোন গুরু মশাই? গুরু মশাই তো। কোন গুরু? আলোরানী, তোমার বাবা। শুনছিলাম কলিকাতায় চলে গেছে। উনি বাচ্চা আছেন, বাংলাদেশে ফিরে আসছেন। তিনি কখন বাংলাদেশে ফিরে আসলেন? না কিভাবে আসলেন? মারা গেলেন? কখন মারা গেলেন? গুরু মশাই, গুরু মশাই কে বাবা? তার কথা তো কোনদিন শুনি নাই। মা তার লাভ ধরে এখানে কাঁদতেছে। লাশটা কার বাবা? আলোরানী, সত্য কথাটা কও। যে সত্য তুমি আর আমি এতদিন ধরে গোপন করে রাখছিলাম, আজ সেই সত্য 10 হাত মাটির তলা থেকে উঠে আসছে। কও, কও আলোরানী, তোমার গলাম ধরে কও, ওইটা থাকা লাশটা কে? এই লাশ আমার জন্মদাতা বাপের লাশ। লাশের নাম ধীরেন্দ্রলাল মল্লিক। তুমি এসব কি বলতেছো মা? তুমি কি পাগল হইলা? পাগল ওকে জন্মদাতা বাপের মা বলছি, তুই পাগল মনে হইতেছে? সব খুলে আসুন। এই মন্ডল সাল যেমন তোর মা, ঠিক তেমনি এই হতভাগা মানুষটা আমার মা। কান্না করতেছি। 40 বছর আগে বাপ মুজাহিদ মন্ডল যখন ঘর থেকে রাস্তায় রাস্তায় ঘুরতেছিল, তখন এই ধীরেন অধিকারী তোর পাবনি। আমি তখন এই ধীরেন অপেরায় যাত্রা করি। দিনের পর দিন, রাতের পর রাত, এই ধীরেন অধিকারী তোর বাবারে যাত্রা করা শিখেছি। একদিন মুজাহিদ মন্ডল সব থেকে নামি দামি অভিনেতা হয়। আমার সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। বাবা সম্পর্কের খবর জানতে পারলাম, ধীরে অপেরা বন্ধ করে রাখলেন। ঠিক করে রাতি আমারে লইয়া বাবা কলিকাতা যাইব না। সব টের পাইয়া আমিও তোর বাবার হাত ধইরা পলাইয়া আসি, তোর বাবার সঙ্গে ঘর বাঁধি। কয়েক বছর পর তবু দাদা মা ফিরা পারে চলে যায়। তখন থেকে আমরা এই পলাশপুর গ্রামে বসবাস শুরু করি। 30 বছর আগের কথা।
এইসব কথা আবার বুঝবো, সবই তো ভুলাই গেছিলাম। হ্যাঁ গো, তোমরা আমার বাবা সরকার করবো না, তোমরা বাবাকে চুপ করে আসবে, চুপ করে আসবে। তোমার কাছে কি আমার এই জন্য দাবি নাই? বাগান আসো, লাস্টটা ধরাধরি করে ভিতরে নিয়ে যাই। চল তাই করি। আসো, তুমি আসো। খানকা শরীফ বেলায় নাপাক হইছে, আর দেরি করা যায় না। ধুইয়া মুইসা পাক সাফ করতে হবে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এমন ভাব করছো যেন মাথায় আকাশ ভেঙে গেছে। 39 বছর আগে কি ঘটেছে না ঘটেছে তা নিয়ে এত আকাশ পাতাল ভাবার দরকার নেই। তাছাড়া এটা এমন কোনো ঘটনা নয় যারা তারা একটা পরিবারের চেহারা পাল্টে দিতে পারে। আর এতদিন পরে সেটা কোনো কাজেরও কথা নয়। তুমি পারো একদিনের মধ্যে বদলে গিয়ে সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যেতে, পারবে তুমি তোমার বাবা মাকে সম্পূর্ণ অচেনা মানুষ করে দিতে। তুমি বুঝতে পারছো না সেলিনা, সমস্যা বাবাকে নিয়ে নয়, সমস্যা হচ্ছে তুমি ওটাকে সমস্যা বলছো। তোমার শিক্ষা সংস্কৃতি কি তাই বলছে? কি করে তোমাকে বোঝাই? আমাকে কিছুই বোঝানোর দরকার নেই। আমি স্বীকার করি এটা একটা পারিবারিক সংকট। আর তাছাড়া এত কাল পরে এমন একটা স্পর্শকাতর বিষয় যদি মাথা চাড়া দেয় তাহলে সবাই নাড়া খাওয়া স্বাভাবিক। কিন্তু কিন্তু নাড়া খেয়ে যায় একেবারে উল্টে পড়ে যেতে হবে, তা আমি মানি না। একটা কথা বোঝার চেষ্টা করো সেলিনা, তুমি আমি কোনো সমস্যাই নই, আমরা ব্যাপারটি বুঝি, কিন্তু এ বাড়িতে তুমি আমি শেষ কথা নয়। মানছি, কিন্তু আমরা, বিশেষ করে তুমি তুমি এখন এই বাড়িতে এই পরিবারে একটা জরুরি ভূমিকা রাখতে পারো। আমি যে কি করতে পারি তা আমি বুঝতে পারছি না। তাছাড়া ব্যাপারটা শুধু এ বাড়ি এই পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা এটা ছড়িয়ে পড়বে। আর পড়বে কি হতের মধ্যে ছড়িয়ে পড়েছে। পড়ুন, তাতে কি এসে গেল? সেলিনা, তুমি বাংলাদেশের গ্রাম গ্রামের মানুষদের চেনো না। এমন একটা মুখরোচক ব্যাপার নিয়ে কি যে তোরপর হবে আমি ভাবতেই পারছি না। তাছাড়া এই বাড়িতে আছেন একজন একজন ভাইজান, কি যে নিজেই যে কি তুলকালাম কাণ্ড করবেন। স্বয়ং পীরের মা একজন বিধর্মী, মরে গেলেও তিনি এটা মেনে নেবেন না। তাই বলে তিনি মাকে অস্বীকার করবেন? তাছাড়া এত কাল পরে স্বীকার অস্বীকারের প্রশ্নই বা আসে কি করে? তুমি নিজেই তো দেখছি ভেবে ভেবে তিলকে তাল করে বসে আছো। আগে থেকে খারাপ কিছু ভাবার দরকার নেই। পরিবারের কথা চিন্তা করে
তুমি অন্তত পরিস্থিতিকে স্বাভাবিক ভাবে নাও। ভাবটা এমন করো যেন কিছুই হয়, বাড়ির সবাইকে বুঝতে দাও এটা কোনো ঘটনাই নয়। চল তোরা। নবাব, নবাব, তোর মাকে নিয়ে কোথায় চলি তোরা? ভাবি কি হয়েছে, কোথায় যাচ্ছেন আপনারা? কি রে জবাব, কথা বল না কেন? বাজার আমাদের এই বাড়ি থেকে চলে যাইতে বলছে, আমরা নানা বাড়ি যাইতেছি, ওখানেই থাকবো। কেন এ বাড়িতে থাকবি না কেন? এবারে কি দোষ করলো? আমাকে আমি হিন্দু তাই। হিন্দু? ওই হিন্দু কি রে? হিন্দু কি জানোস তো? জানোস? ঠাটা ঠাটা পড়ছে, মন্ডল বাড়ির উপর ঠাটা পড়ছে। দাদা জয়লার পিড়া থাক হয়ে যাইব। চল তোরা। ওই বাড়ির মানুষজন সব গেল কই? দেখলি না তুমি? আসসালামু আলাইকুম। কি ব্যাপার? সালাম আলাইকুম বললাম, বুঝো নাই? মুসলমানের সাথে মুসলমানের দেখা হইলে পর আপনি কারে কি কর? হুজুর, মুসলমানই তো মুসলমানের সালাম দেয় নাকি? আর অন্য রকম হইলে তো ধন্যবাদ কাজী, তুমি আমার ভুলটারে শুদ্ধ কইরা দিলা। আর ভুলিবা কি কইরা বলি, 30 বছরের অভ্যাস, 30 বছর ধরে যাই না আসছি, এটা খাঁটি মুসলমানের নয়। এই বাড়ির সকলেই আল্লাহর বান্দা, তার উপর এই বাড়ির বড় কোনা তো নিজেই একজন পীর হয়ে বসছিল। তাই ভুল যদি হইয়াই যায় তাইলে কি করতে চান আপনারা? পরিষ্কার বলেন, মতলব কি আপনাদের? কেন করে দেখেন? চেতনা বলা, চেতনা সুরের বড় গলা পরিষ্কার বলেই যান। তো আপনারা কোন বলতেছেন? কি কি বলতে আমি? জানো না, বোঝো না, যে জিনিস চুরি করছো আর চুরি করে যে অপরাধ করছো তার জন্য যাবজ্জীবন কিংবা ফাঁসি হইলেও যথেষ্ট সাজা হয় না। বিচার করে না মিয়া, 30 বছর ধরে নিজেকে ধর্ম গোপন কইরা সমাজে ঘুরে বেড়াইতেছ, সমাজ সংসারে এই তাবৎ জনমানুষের ইজ্জত মাননের কি অধিকার আছে তোমাকে? মুখ সামনে কথা বলেন কেন মুখে? বেগম মা বাচ্চা কিসের কৌমা এখানে? কিসের কৌমা? আজকানি স্যার সাইরাতে তোবা তুমিও কি পোলা পান হইলা? আরে মুখ হাতে হাত লাগাও কেন? সারো সারো, আকল নাই পুরা ব্যাগ। ভদ্রলোকের বৈঠকখানে আইসা অভদ্রের মতন আছে, এই জন্যই তুই পুরা জাতির কোনো উন্নতি হইল না। তা মন্ডল সাহ আছেন কেমন? আপনারে কেমন জানি মলিন দেখাইতেছে। আরে না না, এটা কোনো বিষয়ই না। প্রথমে শুনলে একটু ধাক্কা লাগে, এটা এমন কিছু না, সামান্যই। এত মন খারাপ করেন? আরে আপনি কি দেওয়ার মাল সামান খয়া পথের ফকির হয়ে গেছেন? আমরা আছি না, আমরা কি আপনার পথ? 39 বছরের পরিচয়, একত্রে উঠা বসা সব কি শুনে মিলাই যেতে পারে? 39 বছরই তো, নাকি বড় কাজ করো? 39 বছর আগে এই মন্ডল সাহ একজন হিন্দু আমলে শাদি করছিলেন। হিন্দু মেয়ে, হিন্দু মেয়ে মুসলমানের কোন মুসাফির মন্ডল হিন্দু মেয়ের সাথে করতে যাই কোন মুখে? নাকি বলেন মন্ডল সাহেব? জি, মানে ফকির সাহেব, দোষ নেবেন না, বিষয়টা তো মন্ডল সাহেবের থেকে আমি ভালো বলতে পারবো। হ্যাঁ, তা তো পারবে। আপনি তো হলেন কি না বলুন না? আপনি বলেন, তাদের তুমি কি বলতেছ? কেন বলতেছ? এরা তোমার অপমান করতে আসছে, বোঝো না? ভুল বললাম মিয়া, আমরা সোনার মদত দিতে। আপনি বলেন, মুসলমানের কোন মুজাহিদ মন্ডল সাহেবের সাথে যখন আপনার শাদী হয় তখন আপনি? আমি ছিলাম ধীরেন্দ্র লাল মল্লিকের মেয়ে আনুরানী। কিন্তু
স্বাধীন আগেই তো আপনি হিন্দু ধর্ম পরিত্যাগ করে মুসলমান হয়েছিলেন। অবশ্যই হয়েছিলেন, তা না হলে তো কাজী সাহেব আপনাদের বিয়া পড়াইতেই পারতেন না, এটা তো জানা কথা। আমি ৩৯ বছর মন্ডল সাহেবের বিবি হইয়া তার সংসার করতেছি, তার তিনটি সন্তানের মা হয়েছি। আমার পেটের এক সন্তানকে আল্লাহর নামে আল্লাহর পথে সইবা দিছি। আজকাল সেই আমারই নতুন করে বিধির মাইনা আনসাকে তো বেরিয়ে দেব, সন্তানের মা হতে হইব। আমার ৩৯ বছরের জীবনে সব মিথ্যা হইয়া দেব, মিথ্যা হইয়া দেব। আমার সন্তান ধারণ, আমার সন্তান লালন পালন, মিথ্যা হইয়া দেব। আমার গর্ব, আমার রক্ত, আমার মা পরিচয়। চোখে রাখতে কি বোঝায় মন্ডল? তোরা চোখে রাখিস কি প্রিয়া? সিরাজ, আমার ৩৯ বছরের সংসার থেকে যদি বড় হয় এই ফকিরের বিধান, আমার স্বামী, আমার সন্তানেরা যদি মাইনা নেয় সেই বিধান, তাহলে এই জীবন আমি রাখবো না। আমি নিজের হাতে শেষ করে দেব আমার মিথ্যার জীবন, আমি নিজের হাতে শেষ করে দেব আমার মিথ্যার জীবন। শালা ফকিরের বাচ্চা, আর একটা কথা বলে খুন করে বাবু আমার তো আমাদের চেতনা ওই ছেলে ফকিরে আছে, কত বড় গান আছে, এই অপমানের প্রতিশোধ আল্লাহু 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 ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া গাফুরুর রহিম। এই কি রকম পরীক্ষায় ফেললে তুমি আমার? আমার কোন পাপে ঝিল্লতি, আমি যে নাকাম হয়ে গেলাম প্রভু, আমি যে নাকাম হয়ে গেলাম প্রভু। কোথায় যাবো, কোথায় পালাবো? আমি নাঙ্গা হয়ে গেছি, আমি নাঙ্গা হয়ে গেছি। কই না বুঝলি ঠিকই তো আছে। আমি পুরোপুরি নাঙ্গা হয়ে গেছি। না হতো পিড়াত জায়গা মতো নিয়ে আসে বলছি নমস্কার তুমি না। আমার মাথা আগুন জ্বলতেছে, আমার জিন্দেগির ভিত্তি হয়ে গেছে। গুনায় কান পড়ছে, গুনায় কান পড়ছে। যার জন্মের ঠিক নাই। সি 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 তুমি কি অধমের জন্য আর কোন মায়ের পেট ভিজা পাইবা না? কথা কও কাপুর রাহিম, কথা কও, কথা কও। আমারে আরো তুলে কি করতে হবে? আল্লাহু 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 আমার গলা বসে গেছে। আমার তো এই কখন ওজু সিদ্ধা গেছে।
আফসোস, আল্লাহ পাকের এমন একজন খাস বান্দা, আল্লাহ তারই কিনে ধাক্কা দিয়ে গাদায় ফেলাই দিল। আমি বলো কাজু তো গোস্তাকে নেবেন না হুজুর, খোদার লাগে খোদারি করতে গেলে এমনটাই হবে। বললিস আমি কেন হাসলাম? আমি কেন হাসলাম? আমার সাথী ভাইয়ের কোন দুর্দিনে আমি কেন হাসলাম? বিশেষ করে যে মুহূর্তে আমি লাঞ্ছিত, অপমানিত। কাজু তো বড় যে মেরাজ ফকিরে বলো, তার বাড়িতে তার বাপ ভাই আমার যে ইনসান করছে, সে তার কি বিচার করতে? কেন গেছিল আমার বাড়িতে? তোমার জন্মের যে কেলেঙ্কারি, তার একটা ফয়সালা করতে। জানা ফকির, বেশি বার বাইরে না, আমি এখনো মেরাজ ফকিরে আছি। নাই, তোমার ভান্ডা উইটা গেছে। পাবলিক যখন তখন তোমাদের ধাওয়া করবে। তুমি চিরকাল আমার মনে দুশ্মনী করছো, ভাবতেছো তোমার পড়ার সুযোগ না, আমাদের কায়দা মতো পেয়ে গেছো। এটা তুমি কি কথা বললাম মেরাজ মিয়া? অতীতের কথা ভাবো, এখন তো আমি তোমার দুশ্মন না। এই মহান দুশ্মনে আমি তোমার মদত দিবার চাই। তোমার চালাকি রাখো। মেরাজ ফকির কোনোদিন তোমার মদতের পরোয়া করে নাই, আজকেও করবে না। আমি একা 100 টাকা আমি করবো, তুমি এখন যাও। কি করবা তুমি? হ্যাঁ, কি করবা? জঙ্গল ফিরাই দিবা? হিন্দু মায়ের পেট থেকে অন্য পেটে টেনিস পাইবা? তবে তবে কি করবা তুমি মেরাজ মিয়া? আমি বিধর্মীর সন্তান হয়, তুমি যে এতকাল শত শত মুসলমানের ধর্ম নষ্ট করলে, তার কি হবে? আমি স্বীকার করি না। কি স্বীকার করো না? তারে আমি বাবুদের স্বীকার করি না। তাহলে তোমার পয়দায় সেইটা কেমনে? আদম সন্তানের যে পয়দার জন্য যে নামে এক ছিল মাত্র 37 বছর আগে, সেভাবে আমার পয়দা হয়েছিল। আমি বলি কি মেরাজ মিয়া, আমাখা এত ঘুর পথে যাওয়ার দরকারটা কি? সোজা পথ খোলা থাকতে। কি বলতে চাও তুমি? কাজী তো পারো। জি হুজুর, মিরাজ ফকিরে বলো, মন্ডল বাড়িতে আমি কি প্রস্তাব দিয়ে এসেছি বলো। ফতোয়া, জব্বর একখান ফতোয়া দিচ্ছেন হুজুরে আল্লাহ। কেনা ফকির এক ফতোয়ার বৃহস্পতিতে মন্ডল বাড়ির ব্যবহার পেতে মুসলমান হয়ে যাবে। কি আমাদের ফতোয়া দিলে কেনা ফকির মতো গান্ডা ফকির? ফতোয়া কি জানাচ্ছে তুই? কেনা ফকির, শেষবারের মতো আমি তোমার সাবধান করে দিতেছি, সুযোগ নিবা না, পরিস্থিতির সুযোগ নিবা না। ফতোয়া দিতে হয় আমি দিব, শাস্তি দিতে হয় আমি দেব, তোমারই কিছু করতে হবে না। তুমি যাও। তুমি কি ফতোয়া দিবা? বিধর্মী সন্তানের ফতোয়া দিবার কোন অধিকার নাই। আমার তারমাতে আপনি চলেন। ভাইজান, ভাইজান, জলদি বাড়িতে চলেন। মাথানি কেমন করতেছে? কি যেন হইতে না হইতে না বুঝি? বাড়িতে গিয়ে মায়ের বহুত খারাপ খারাপ কথা হয়েছে, অনেক অপমান করতে ভাইজান। মা সহ্য করতে না পাইরা ওই জাপ দিবার গেছিল, দিল না কেন? জাপ দিল না কেন? আমরা তো পুরো দিল রাখি ভাইজান। মা সামনে সামনে ভিড় হয়ে গেল, শুধু ভিড় হয়ে গেল, একেবারে মরে গেল না কেন?
শোধ করতে চলল। পানির গ্লাসটা নিয়ে এসো পিয়ার। আমাদের পায়ে ধরি একটু খান, বাড়িতে সবার না খেয়ে আছে, আপনি না খেলে কেউ খাবে না। আমাদের খান একটু। এনেছো? আমাদেরকে খেতে বলো। চিরকাল তুমি আমার মুখে দানা পানি দিয়েছো, তোমার হাতের খাবার খাইবার জন্য আমি আমার জান হাতে নিয়ে এই বাড়িতে পালায় আসি। আজকে আমি তোমার পায়ে ধরতেছি মা, আমি তোমার পায়ে ধরতেছি, তুমি আমার হাতে একটু খাও মা, একটু খাও। মা, তুমি যে আমার বন্ধ করছো কেন? কিসের ভয় তোমার? তোমার জন্য আমি জান দেব। এই বাড়িতে তো আমার বিপদ সন্ধান নাই, কেউ আমার মানুষ বলে মন করে না। আমার জান গেলে যদি তোমার ইজ্জত বাঁচে, আমি আস্তে আস্তে জান দেবো না, তোমার ইজ্জত বাঁচাবো। বৌমা, বৌমা, পারলা বৌমা, আমার শাশুড়ি কিছু খাওয়াতে পারলাম না আব্বা, আমাদের পাথর হয়ে গেছে। কত বড় আঘাত! ছি 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 ছি, কি বিশ্রী অপমান! পাথর তো হওয়ারই কথা। বাবা, বাবা, তুমি যে যাত্রায় অ্যাক্টিং করতা, সে কথা তো তুমি বলো না কেন? তুই আর কথা খুঁজে পাইনি না, চুপ না। আমার মা যে এত বড় আর্টিস্টটা ছিল, এই কথা ভাবলে আমার বুকটা দশক ফুলে ওঠে। আর ঢোল পিটিও না পিয়ার, এমনিতেই। এইবার বুঝতে হবে অ্যাক্টিংয়ের নামে আমি যে পাবো আমার দেহে দুইটা বড় বড় আর্টিস্টের রক্ত। এবার কিন্তু পিয়ার সত্যি সত্যি তোর পিঠে লাগাবো। সেরা স্টেজে কই গেল, আমি তো দেখে আসি। মা, এইসব গল্প মিটে গেলে আমি তোমার থেকে ট্রেন নেব। পৃথিবীতে মায়ের চেয়ে বড় শিক্ষক তো কেউ হইতে পারে না। আগে তো মা বাঁচুক, না খেয়ে মাঝে মরতে বসেছে, সে খেয়াল আছে? মা, মা, তুমি কি সত্যি বলতে চাও? তুমি কি আমাদের মা ভয় করতে চাও? কথা বলো মা, কথা বলো। আমার তো কিছুই ভালো লাগতেছে না বৌমা। সেরাজটা কেন কই? আমি কি একটু আগ বাড়ায় দেখবো বৌমা? হ্যাঁ বা, তাই করেন, তাই করেন। ঠিক আছে, দেখে আসি একটু। আমাজান খান একটু। আমাজান মেরাজ, মেরাজ, বাবা মেরাজ, এই কোনো শব্দ করবো না। তলোয়ারের মুখ যেখানে পড়ুক, কেউ চিল্লা চিল্লি করবো না। যত ধরে লহর করিয়া ছুটুক, কেউ আহাজারি করবো না। তুই কি করতে চাস? আল্লাহর হুকুম তালিম করতে চাই। বাড়িতে খুন খাওয়াতে করতে চাস? আল্লাহর ইচ্ছা পূরণ করতে চাই। মানে খুন করে তুই বাড়িতে আমার ইচ্ছা করে করতে চাস? আল্লাহ আমার বাপ হতে পারে না। আমার মা আলো বিবি, আলো রানীর আমি দুনিয়া থেকে বিদায় পাইয়া আলো বিবিরে প্রতিষ্ঠা করবো। তৈরি হয়ে যাও আলো রানী, তৈরি হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ। সাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমি মানুষকে উপদেশ দিয়েছি, তার
পিতামাতার সঙ্গে সদাচরণ করার জন্য। কারণ জননী সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করে এবং তার দুধ ছাড়াতে লাগে 2 বছর। সুতরাং আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, কারণ আমার কাছে তোমার প্রত্যাবর্তন। আপনার দরবার লিগে আসতে। হ্যাঁ, খবর পাইছি গেদা পুকুর ফতোয়া দিছে। আমি দেখেছি আমার হুজুরে পাথর মারবে। আমি দেখেছি গর্ত করা হইতেছে, সেই গর্তে আমার হুজুরে পুঁতবে পাথর মারবে। শত পাথর পাথরে আম্মা হুজুরের শরীর কত বিপদ হয়ে যাবে। আম্মা হুজুরের রক্তে মাটি ফিরে যাবে। আম্মা হুজুরের রক্ত আপনার রক্ত হুজুরে তিনি আপনার মা হুজুরে গেলা। মা বলো না ধর্ম বলো? মাই ধর্ম। ধর্মই বল। আপনি পয়সা পাঠতে ওই কেনা মুখের কেনা না। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। এই দুনিয়া জাহানের এমন কোন শক্তি নাই যে রব্বুল আলামিন গফুরুর রহিম পাক পরওয়ারদিগার আল্লাহ তাআলা পাওয়ারকে চ্যালেঞ্জ করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই দুনিয়া এক এবং অদ্বিতীয় মালিক তিনি। ইসলাম তার এক পবিত্র নিয়ামত। আমরা সেই ইসলামের পাহারা। তাই সারা দুনিয়ায় আমরা ইসলাম কায়েম করিব এবং করিব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের এই পলাশপুর গ্রামে আমাদের এই পবিত্র ধর্ম ইসলামকে চ্যালেঞ্জ করা হয়েছে। বেদাতি বেশরিয়তি কাজ করা হয়েছে। আর তা করেছেন মুসলমানের ছদ্মবেশে এক হিন্দু রমণী। এই কুকর্মটি তিনি করে আসিতেছেন সুদীর্ঘ 30 বৎসর ধরিয়া। নাউজুবিল্লাহ। তাই আমরা তাহাকে উপযুক্ত শাস্তি প্রদান করিয়া এই পলাশপুর গ্রামকে পূত পবিত্র করিব। শান্তি।
এখন কথা হলো কিভাবে এই শাস্তি প্রদান করা যায়। হুজুরে কেবলা হযরত জেলাপতি সাহেব আপনি বিধান দেন, আমরা সবাই সেটা মেনে নেব। তাহলে শোনেন আমার বিধান। এই বিধর্মী অপরাধী রমণীকে প্রথমে এক দফা পাথর মারা হইবে, মধ্যখানে বিরতি দিয়া 40 দোররা মারা হইবে, তারপরে আবার পাথর মারা হইবে। আপনার কিসে বিসমিল্লাহ হুজুর, না আপনি বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহ। যত যাই করো মেরাজ ফকির, তুমি তোমার ধর্ম বদলাইতে পারবা না। মায়ের আসল ধর্ম জানোস তুই? মায়ের আসল ধর্ম সে মা, তার অন্য ধর্ম সেটা অতিরিক্ত। এই দুনিয়াতে একমাত্র আল্লাহ ছাড়া কেউ তার বিধান দিতে পারে না। তুই তো এক খান্ডাবাদ মাতবর ফকির, তুই তার কি বিধান দিবি? হ্যাঁ যদি পারস জোর গিয়া তোর পরম কত মায়ের মুক্ত সব দিয়ে যা হয় বসটা ওই না ধরে দাও, যাও যা ওই দাও কি সময় যায়, যা আমি অনেক গুণা করছি, দাদা ফকিরের মতো আমার গুণের শেষ নাই। এইবার যদি মাপ পাই আমি আর কোনদিন ফকিরি করবো না, আমি ফকিরি চাইয়া দেব। আমাকে মাপ করে দেন, আমাকে মাপ করে দেন। বাঁচে থাকবো না, বাঁচে থাক, বাঁচে থাকবো না, বাঁচে থাক। কি আশ্চর্য, মাকে কি কথা বলবো? মায়ের